আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জিনিয়া। আজকে আমি প্রাথমিক বিদ্যার সাথে সবকিছু তোমাদের দিয়ে দিব। তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। প্রথমেই রয়েছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। 1 নং, টাইফয়েড এর জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়াতে পারে? উত্তর ক, পানি। 2, কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক? গ, মশা। 3, বয়ঃসন্ধিকালে নিচের কোনটি হয়ে থাকে? গ, শরীরের গঠন পরিবর্তন। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখে নিব। এখন আমরা বর্ণনামূলক প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিব। প্রথম প্রশ্ন, সংক্রামক রোগ কিভাবে ছড়ায় তা ব্যাখ্যা করো। উত্তর, বিভিন্ন জীবাণু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদির মাধ্যমে দেহের বিভিন্ন রোগ হয়ে থাকে। এদের মধ্যে কিছু রোগ আছে যা একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ে। এদেরকেই সংক্রামক রোগ বলে। সংক্রামক রোগ যেভাবে ছড়ায় নিম্নে দেওয়া হলো। 1, কিছু কিছু রোগ হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে আরেক জনের সংক্রমিত হয়, যেমন সোয়াইন ফ্লু, হাম ইত্যাদি। 2, সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত জিনিস ব্যবহারের মাধ্যমেও জীবাণু দ্বারা সংক্রমিত হতে পারে, যেমন ফ্লু, ইবোলা ইত্যাদি। 3, দূষিত খাদ্য গ্রহণ এবং দূষিত পানি পানের মাধ্যমেও সংক্রামক রোগ ছড়াতে পারে। দ্বিতীয় প্রশ্ন, পানি জমে থাকে এমন বস্তু যেমন গামলা, টায়ার ইত্যাদি সরিয়ে ফেলার মাধ্যমে আমরা ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারি। কিভাবে? এর কারণ কি? পানি জমে এমন বস্তু যেমন গামলা, টায়ার, ফুলের টব ইত্যাদি সরিয়ে ফেলার মাধ্যমে আমরা ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারি। ডেঙ্গু ও ম্যালেরিয়া দুটি উল্লেখযোগ্য সংক্রামক রোগ। এই রোগ দুটির জীবাণুর বাহক হলো মশা। জমে থাকা পানিতে মশা ডিম পেড়ে বংশ বিস্তার করে। মশার বংশ বিস্তার রোধের মাধ্যমে ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রতিরোধ করা যায়। তাই পানি জমে থাকে এমন বস্তু সরিয়ে ফেলার মাধ্যমে আমরা মশার বংশ বিস্তার রোধ করতে পারি, আর এভাবে আমরা ডেঙ্গু বা ম্যালেরিয়া রোগ প্রতিরোধ করতে পারি। 3 নং প্রশ্ন, পানিবাহিত এবং বায়ুবাহিত রোগের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কোথায়? উত্তর, পানিবাহিত এবং বায়ুবাহিত রোগের সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিম্নে দেওয়া হলো। সাদৃশ্য: 1, এরা উভয় সংক্রামক রোগ। 2, উভয় রোগই জীবাণুর সংক্রমণে হয়ে থাকে। 3, পানিবাহিত ও বায়ুবাহিত রোগ ছড়াতে মাধ্যমের প্রয়োজন হয়। বৈসাদৃশ্য: 1, পানিবাহিত রোগ পানির মাধ্যমে ছড়ায়, অপরদিকে বায়ুবাহিত রোগ বায়ুর মাধ্যমে ছড়ায়। 2, পানিবাহিত রোগের জীবাণু পানিতে মলমূত্র ত্যাগ বা আবর্জনা ফেলার মাধ্যমে ছড়ায়, অন্যদিকে বায়ুবাহিত রোগ হাঁচি কাশি বা কথাবার্তা বলার সময় বাতাসে ছড়িয়ে পড়ে। 3, পানিবাহিত রোগ হলো ডায়রিয়া, কলেরা, আমাশয় ইত্যাদি। অন্যদিকে বায়ুবাহিত রোগের মধ্যে রয়েছে গুটি বসন্ত, যক্ষ্মা ইত্যাদি। 4 নং প্রশ্ন, হাঁচি কাশির সময় হাত দিয়ে মুখ ঢেকে বা রুমাল ব্যবহার করে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। এক্ষেত্রে হাতের তালু ব্যবহার করার চেয়ে হাতের উল্টো পিঠ বা কনুইয়ের ভাঁজ ব্যবহার করা ভালো কেন? উত্তর, সংক্রামক রোগসমূহের মধ্যে বায়ুবাহিত
রোগগুলোর জীবাণু হাঁচি কাশি বা কথাবার্তা বলার সময় বাতাসে ছড়ায়। তাই হাঁচি কাশির সময় হাত দিয়ে মুখ ঢেকে বা রুমাল ব্যবহার করতে হবে, যাতে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। এক্ষেত্রে হাতের তালু ব্যবহার করার চেয়ে হাতের উল্টো পিঠ বা কনুই এর ভাঁজ ব্যবহার করা ভালো, কেননা হাঁচি কাশির সময় হাতের তালু ব্যবহার করলে জীবাণু হাতের তালুতে লেগে যাবে। পরবর্তীতে ওই হাত দিয়ে খাদ্যদ্রব্য বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র স্পর্শ করলে তাতেও জীবাণু লেগে যাবে, ফলে খুব সহজেই সেখান থেকে জীবাণু অন্য ব্যক্তির শরীরে সংক্রমিত হবে। আর হাতের উল্টো পিঠ বা কনুইয়ের ভাঁজ ব্যবহার করলে এভাবে রোগ সংক্রমণের সম্ভাবনা থাকে না।